দখলদারি সরকার তারা ক্ষমতা গ্রহণের পর যেটা করল, মব সৃষ্টি করে হিন্দুদের মন্দির তো আক্রমণ করলো, এরপরে হচ্ছে মাজারগুলো আক্রমণ করলো। মুসলমান ধর্মের স্পষ্ট বলা আছে যে যারা হচ্ছে মৃত্যুর পরে তারা আবার জীবিত হবে এবং তাদের বিচার হবে, সেই মহাবিচার। আপনি তাহলে আল্লাহর উপরে এই ভরসাটা রাখলেন না। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদেরকে প্রতি বলি, কোরআনের কোথাও কি লেখা আছে যে মানুষ মানুষের বিচার করতে পারবে না? আল্লাহ যে সর্বশক্তিমান, আপনাদের যে স্রষ্টা, উনি একমাত্র হচ্ছে বিচারক। ধর্ম ব্যবসায়ী নিজেদের ফায়দার জন্য, নিজেদের ক্ষমতা লাভের জন্য মানুষকে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় নিয়ে আসছে। তাদের সাথে অবশ্যই আলোচনা এবং তাদের সাথে আমাদের কথা বলতে হবে। সংবিধান অনুসারে এবং তার প্রতিজ্ঞা অনুসারে প্রতিটা নাগরিককে তার সমান চোখে দেখতে হবে। প্রতিটা নাগরিকের প্রতি তার সমান জায়গা আছে। বাংলাদেশের বর্তমানের যে আইন বা ৭২ এর সংবিধান, সেখানে বলা আছে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি রাষ্ট্র সমান আচরণ করবে। সবাই আইনের ভেতরে থাকবে। এখন ধরেন যারা জামাত করেন তারা ওহাবি, রাইট? এখন ওহাবি, সুন্নি, হালাফি, এই যে আরো অনেকগুলো ব্যাপার আছে এবং সেখানে যারা সুফি আছেন তারাও মুসলমান কিন্তু।